আজকে দারুণ একটা হেলদি অথচ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ওয়েট লস জার্নিতে যারা আছো তারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। এখানে আমি কড়ার মধ্যে অল্প একদম সামান্য তেল দিয়ে একটু তিল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে সুজি দিয়েছি। দেখো সুজির একটা ব্যাটার রেডি করেছি। সুজিটাকে আমি প্রথমে শুকনোই একটা মিক্সার জারে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে অল্প একটু নুন দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করেছি। এখানে কিন্তু তোমরা সামান্য তেল না দিয়েও জাস্ট বাটার বা তেল এমনি হালকা ব্রাশ করে নিতেও পারো। এখানে তেল দিয়েছি মানে আমি কড়াতে আগে একটা ডিম ফ্রাই করেছিলাম, সেটারই একটু তেল ছিল, নইলে আমি অয়েল বা বাটার ব্রাশ করেই এটা করি। কোনো কিছু কিন্তু কড়ার মধ্যে লেগে যায় না, খুব দারুণ হয় এটা। তো এইভাবে আমি সুজি দিয়ে এই চিলাগুলোকে রেডি করে নিলাম। আর দেখো এখানে দেখতেই পাচ্ছ কোনো রকম কিন্তু আমি তেল ব্যবহার করিনি। ওখানেই অল্প একটুখানি জিরে, কাঁচা লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। ওপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ। পরিমাণ মতো তোমরা এখানে লবণ বা ঝালটা কিন্তু পরিমাণ মতো এখানে অ্যাড করো। এখানে দেখো ভালো করে এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক সময় আমাদের হাতে সময় কমও থাকে। অনেকে আছে যে মানে অফিস বাড়ি সামলাতে হয়, হাতে সময় কম থাকলে এই রেসিপিটা দারুণ, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এখানে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দেখো চিলাগুলো হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি, এটাও তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এদিকে চিলার সাথে খাওয়ার জন্য একটা হেলদি রেসিপি রেডি করছি। টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তেল ছাড়াও এটা কিন্তু দারুণ টেস্টি হয় আর একদম হেলদি। তো সেই জন্যই বললাম ওয়েট লস জার্নিতে তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ খেতে লাগে। দেখো এখানে আমি পনির গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলেই জানবে আমাদের এই রেসিপিটা হয়ে গেছে। তো ভালো করে এটাকে নেড়েচেড়ে আমি এখানে অ্যাড করব ঘরে তৈরি করা গোলমরিচের গুঁড়ো। আমি একটু স্পাইসি পছন্দ করি, এখানে আমি একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে ভালো করে এটাকে দেখো মিশিয়ে নেব। কেউ যদি মনে করো আরেকটু চটপটা খাবে, এখানে কিন্তু একটুখানি চাট মশলা অ্যাড করতেই পারো অল্প করে। তো যাই হোক দেখো এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ আমাদের একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।